ময়মনসিংহ থেকে মোবাইল করে আমাকে বলছে যে মৌলানা সাহেব কথা খুব হিসাব করে বলবেন, এটা বেশি দিনের কথা না, অল্প কিছুদিন আগের কথা। আপনি বলছেন যে ওই কাজী সাহেবের হাতে যে খাতা আছে সেই খাতা হলো জেনা করার খাতা। তো আমরা জেনার বাস্তবায়ন করি, এইটা আপনি বলেন। আমি বলি কথা ঠান্ডা করে বলেন, আমি এ কথা বলিনি। আমি বলেছি আপনার খাতা, ও এ কথা বলল যে আমাদের নাকি কাজী সাহেবের হাতে যে খাতা আছে এই খাতা নাকি টয়লেট পেপার হিসেবে ব্যবহার করার যোগ্য, পেশাব করার পরে পাতা ছিঁড়ে টিস্যু পেপার হিসেবে ব্যবহার করতে হবে। বলে জি হ্যাঁ, এটা আমি বলেছি। কেন? বিবাহের জন্য 2 জন সাক্ষী লাগে। আপনার খাতাতে কয়জন সাক্ষীর জায়গা আছে? 4 জন। 4 জন সাক্ষী লাগে জেনা প্রমাণ করতে। তো আমি বিবাহ করলাম, তো আমি কি জেনার ব্যবস্থা করলাম? সাক্ষী 4 জন কেন? দেখি কোন মায়ের বেটার জবাব দিতে পারে এই খাতা বাতিল করতে হবে, এটাই চূড়ান্ত। 24 ঘন্টার মধ্যে বাংলাদেশে যত কাজীর কাছে খাতা আছে সব খাতা ড্রেনে ফেলতে হবে, টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে, এটাই চূড়ান্ত। পৃথিবীর কোনো মানুষ কিয়ামত পর্যন্ত বৈধতা দেওয়ার কোনো সুযোগ নেই। খাতাতে 2 জন সাক্ষীর জায়গা করেই খাতা ছাপাতে হবে, এবং যারা এই কাজ করেছে জাতির সামনে তাদেরকে তওবা করতে হবে। কিয়ামত পর্যন্ত এই খাতা বৈধ হওয়ার কোনো পথ নেই। কিয়ামত পর্যন্ত কোনো মায়ের বেটার বৈধতার প্রমাণ দিতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা নিকাহ ইল্লা বিওয়ালিন, বাপ ছাড়া বিবাহ হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা নিকাহ ইল্লা বিশাহিদাইনে, 2 জন সাক্ষী ছাড়া বিবাহ হয় না। বিবাহ হলে 2 জন সাক্ষী লাগে, খাতায় 4 জন সাক্ষী কেন? কেন হবে 4 জন সাক্ষী? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, বনি ইসরাইলের কাহিনী বলো। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। এখন হুজুরের কি হবে? হুজুর যা বললেন সেগুলি কি আসলে আল্লাহর নবীর বললেন? হুজুরের জাহান্নামে যাওয়া সহজ, আপনার জাহান্নামে যাওয়া সহজ নয়। কেননা আপনি ধর্ম বিক্রি করতে আসেননি, হুজুর ধর্ম বিক্রি করতে এসেছে, কথাই ঠিক। শুনুন, মহান আল্লাহ নারীদের কোনো মর্যাদা ছিল না এই অবস্থা নিজেই উল্লেখ করেছেন। তিনি বলেন ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসআদ্দান ওয়া হুয়া কাযীম। যখন কোনো পিতাকে বলা হতো তোমার মেয়ে জন্ম নিয়েছে, তখন পিতার মুখখান কালো হয়ে যেত, মনে হতে যেন বিষ পান করেছে। বিষ পান করলে আকার আকৃতি পরিবর্তন হয়ে যায়। মেয়ে জন্মের খবর শুনলে বাপের মুখটা কালো হয়ে যেত। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুয়ে মা বুশশিরা বিহি, মানুষ সমাজে যেত না, লুকিয়ে থাকতো এই কারণে যে তাকে বলা হয়েছে তোমার মেয়ে জন্ম নিয়েছে। আয়ুমসিকু হালা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব, সে চিন্তা করত অপমান অবস্থায় মেয়ে রেখে দিব না মাটিতে পুঁতে দিব। যদি মেয়ে রেখে দিই অপমান সুনিশ্চিত, আর যদি মাটিতে পুঁতে দিই বালাই চলে গেল। তাদের ভালোবাসা ছিল না এ কথা নয়, মেয়ের উপরে তাদের অনেক অনেক ভালোবাসা ছিল। জাহেলিয়াত এত জটিল জিনিস, পরিস্থিতি সামাজিকতা এত কঠিন জিনিস। সামাজিকতা পরিস্থিতি তাদেরকে মেয়েদেরকে মাটিতে পুঁতে দিতে বাধ্য করেছিল। তাই কথা প্রসঙ্গে বলা আছে, নরসিংদী জেলার এতদা অঞ্চলের একজন মানুষ কথার কথা তার মেয়েকে চট্টগ্রাম কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ায়। প্রত্যেক দিন সকালে খোঁজ নেই, আম্মু কেমন আছো, ভালো খাওয়ার চেষ্টা করিও, ভালো থাকার চেষ্টা করিও, টাকা পয়সার কিছু খবর হলে আমাকে বলিও।
ভাই ভাতিজা আছে, তাকে প্রত্যেকদিন খবর নিতে বলে। হঠাৎ একদিন শুনছে মেয়ে বিশ্ববিদ্যালয়ে নেই, আর একজনের সাথে বের হয়ে গেছে। তখন ওই বাপি পরের সকালে বলছে, তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে পেলে হত্যা করব, তোকে জবে করব, তোর মুখ দেখবো না। এত কথা কেন? বাপ তো এখনই খোঁজ খবর নিচ্ছিল, টাকা পয়সা দেওয়ার হিসাব করছিল, তো এত কথা কেন? এত উল্টে গেল কেন? এরই নাম পরিস্থিতি।